আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শতকরা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে 5 টাকায় 8টি আমলকি কিনে ক্রয় করে 5 টাকায় 6টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা লাভ ক্ষতি বের করতে গেলে এট ফার্স্ট আমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা লাগবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা লাগবে। তাহলে এখান থেকে আমি যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার চেষ্টা করি তাহলে সমাধান প্রথমে আমি কিনবো, প্রথমে কি করব, কিনবো, তারপরে কি করবো, বিক্রি করব। তাহলে কিনছি কিভাবে? 5 টাকায় 8টি। 5 টাকায় কয়টি? 8টি। আচ্ছা, তাহলে আটটি আমলকির দাম, আমলকির দাম বা ক্রয় মূল্য 8 টাকা, 5 টাকা। সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 8 ভাগের 5 টাকা। আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 6 টাকা। কয় টাকা? 5 টাকা। সরি, কয় টাকা? 5 টাকা। সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য 6 ভাগের 5 টাকা, 6 ভাগের 5 টাকা। এখন দেখো, এখন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য হচ্ছে 8 ভাগের 5 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 6 ভাগের কি 5 টাকা। তার মানে অবশ্যই আমাদের কি হয়েছে? লাভ হয়েছে, কারণ এই বংশটা কি বড়, এই বংশটা কি এটা বড়। তো যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা বেশি, তাহলে কি হয়েছে? লাভ হয়েছে। কি হয়েছে? লাভ। সুতরাং লাভ সমান সমান লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই না? এত টাকা। এখন 6 এবং 8 কি করতে হবে? লসাগু। 6 এবং 8 লসাগু, 6 এবং 8 লসাগু আমি এখানে বের করি। 2 দিয়ে দাও 3, 2 দিয়ে দিলে কত? 4। আর যাচ্ছে না, 3 4 12, 12 দুগুণে কত? 24। লসাগু কত? 24। তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করলে হয় 4, 4 4 24, 4 5 কত? 20 মাইনাস 24 কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, 3 5 কত? 15। তার মানে 24 ভাগের 5 টাকা, 24 ভাগের 5 টাকা। তার মানে 24 ভাগের 5 টাকা আমার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা জানি লাভটা কার উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল হচ্ছে 8 ভাগের কত? 5। তাহলে এই টাকার উপরে লাভ হয়েছে এই টাকা। অর্থাৎ এত টাকায় লাভ হয় এত টাকা, এত টাকায় লাভ হয় এত টাকা। এখন এখন 8 ভাগের 5 টাকায় লাভ হয় 24 ভাগের 5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয়, 1 টাকায় লাভ হলে কি হবে? কম হবে। কি হবে? কম হবে। যেহেতু কম, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করার মানে হচ্ছে যে কি আকারে আসা? উল্টায় আসা। তাহলে এই বংশটা কি হয়ে যাবে? উল্টায় যাবে। এই বংশটা কি হবে? উল্টায় যাবে। তার মানে কি হবে? 5 ভাগের 8 ভাগের 5। আবার আমাকে বলছে শতকরা কত লাভ হবে। কি হবে? শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে শতকরা মানে কত? 100।
তাহলে 100 টাকায় লাভ হয়, যা আছে হবে লিখে হলো 24 গুণন 5, 5 গুণন 8 গুণন হচ্ছে 100, গুণন হচ্ছে 100। এই 5-এ 5-এ কাটা, 5-এ 5-এ কাটা। এখন আমি যদি কি 8 দিয়ে 24 কে ভাগ করে দিলে কত হবে? 3 8 24। এখন আমার এটার মানে হচ্ছে 3 ভাগের 100। তো এটাকে ভাগ করতে হবে, এটাকে এখন কি করতে হবে? এটাকে এখন ভাগ করতে হবে, এটাকে এখন কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। যদি আমি ভাগটা করি তাহলে এটা হবে হচ্ছে তোমার ক্যালকুলেটরে করলে বুঝ দেখবা 33 সমস্ত 3 ভাগের 1 এত হবে। অর্থাৎ এটা হচ্ছে আমার শতকরার হার। আশা করি সবাই বুঝতে পারছো, অর্থাৎ এত পার্সেন্ট হবে অ্যান্সার।